জাম ফেলছে ক্যাজুয়াল মনে। বন্ধুরা কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন মানে চাষ করতে নেমেছিলাম ফাঁসান জমি। এই জমিটা কুড়িয়া জমি বলে আমাদের গ্রামে, সমালোচনা কথা বলা হয়। তো দেখতে পাচ্ছেন ক্যাজুয়ালের অবস্থাটা দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারবেন, বলার কিছু নাই। তো দেখতে পাচ্ছেন ক্যাজুয়ালে কতটা কাদা লেগেছে। মানে জমিটা ফাঁসান জমি, কেউ চাষ করে দিচ্ছিল না এই বন্ধুটাকে। তো আমাকে বললো যে জমিটা কেউ আমাকে চাষ করে দেয় না, তুমি চাষ করে দাও, আমার জমিটা ফাঁসবে না। তো বলছে যে তোমার যেহেতু ক্যাজুয়াল আছে জমিটা ফাঁসবে না, তুমি চালাও। তো আমি সাহস করে নেমে এলাম উপরবেলার দুয়াতে। তো দেখতে পেয়েছেন গাড়িটি চলতেছে বিন্দাস, কেউ নামতে ছিল না ভয়ে, কারণ জমিটা ফাঁসে প্রত্যেক বছরে একবার করে একটা গাড়ি না একটা গাড়ি ফাঁসে। তো দেখতে পাচ্ছেন গাড়িটি বেশ সুন্দরভাবে গাড়িটি চলতেছে, কিন্তু একটু গাড়ি বাজছে। তো বুঝতে পারছেন ফাঁসান জমি হলে এরকম একটু অসুবিধা হবেই, কারণ বুঝতে পারছেন। তো একটা কথা মাথায় রাখবেন যে উপরবেলা যদি ফাঁসাতে বলে তাহলে ফাঁসবে, উপরবেলা যদি বলে যে না ফাঁসাবে না তাহলে কোনো ব্যাপার না, আল্লাহর দোয়াতে ঠিক উঠে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাড়িটি চাষ করতেছে এখন বর্তমান। তো আপনাদেরকে কথা বলি যে আগে মনে সাহস রাখতে হবে যে কোনো জিনিসের বিষয়ের আগে। মন যদি বলেন যে না আমার জিনিসটা খারাপ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ওরকম করলে হবে না ভাই। কিষানেরা মানুষ, ওরাও খেতে হবে ওরাকেও। তো দেখতে পাচ্ছেন জমিটি কেউ চাষ করে দিয়েছিল না, আমি চাষ করতে সাহস করে নেমে এলাম, যেহেতু আমার গাড়িতে এমনি টায়ারের চাকা বিট নাই। আমি বললাম যে ফাঁসছে তো, প্রত্যেক দিনই গাড়ি ফাঁসছে, তোমার ফাঁসলে কী অসুবিধা? অসুবিধার কিছু কারণ নেই, ফাঁসলে ফাঁসবে। চেষ্টা তো করে দেখি, এবং চেষ্টা করে দেখলাম, সফলতা অর্জন হলো। তো দেখতে পেয়েছেন গাড়িটি বিন্দাস চলতেছে, কোনো ব্যাপার নয়। তো এখন বর্তমান জমিটা হচ্ছে 3 বিঘা, তাহলে 3 বিঘা জমি আমি দুয়ারটায় কন্ট্রাক্ট নিয়েছি, যেহেতু মানে ফাঁসান জমি। তো দুয়ারটা কন্ট্রাক্ট নিয়েছি 3 বিঘা জমি। তো কারণ দুয়ারটা লওয়ার কারণও আছে, জিনিসটা ধরলেন তেলটা বেশি খাবে, এটা বুঝতে পারছেন তো, যে ফাঁসান জমি যেহেতু মানে 1,500 টাকা হয় 3 বিঘাতে, তো 2,000 টাকা কথা করা আছে। তো এখানটা 3 বিঘা জমি চাষ করে 2,000 টাকা কথা করেছি, কারণ জমিটাতে ফাঁসছে এবং বসছে অনেকটাই। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা গাড়িটির। তো বিন্দাস চাষ করে দিচ্ছে, অসুবিধা নাই। তো আপনাদেরকে বলি জীবনে রিস্ক নিতে শিখো, রিস্ক নিলে অবশ্যই সফলতা অর্জন হবে। তো খুশির খবর ভাই, আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণতা হয়ে গেছে। তো বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদেরকে, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পেয়েছেন আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণতা হয়ে গেছে আজকে, অনেক খুশি, আমার আনন্দ উপভোগ করছি আমি আজ, আমাকে অনেক অনেক ভালো লাগছে। আপনারা আরও যেন আমাকে সাপোর্ট করো, তাহলে আপনাদের নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার করব। তো দেখতে পাচ্ছেন আপনারা নিত্য নতুন শিখবেন বা জানবেন জিনিসটা কীরকম করলে কীরকম ভালো হয়। তো অবশ্যই জানবেন, বুঝারও ব্যাপার আছে। তো আমি যেহেতু ভয়েস করি, আমার কথাবার্তা একাড্ডু যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে, কারণ আমি ধরলেন এই ভিডিও কম করি, যেহেতু ভয়েসে আমি করি না, নতুন শিখছি, যেহেতু নতুন ক্রিয়েটার। আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে, অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো বুঝতে পারছেন নতুন ক্রিয়েটার, আমি সেরকমভাবে কথা বলতে পারি না, মানে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না, যেটুকুন বলি এমনি স্পষ্টভাবে কথা বলি আপনাদেরকে যেহেতু। তো আপনারা বুঝতে পারছেন এই জমিটার কিষান জমিটা অনেকটা বড়, তো সময়টা অনেকটা লাগবে, আপনাদেরকে একটু স্কিপ করে দেখায়, কারণ স্কিপ না করলে অনেকটা সময় লেগে যাবে আপনাদেরকে দেখাতে গেলে। তো বুঝতে পারছেন এই জমিটা 3 বিঘার কেয়ার, এবং কথা করা হয়েছে 2,000 টাকা কন্ট্রাক্ট। তো কেউ চাষ করে দিচ্ছিল না রে ভাই, এই এনাকে অনেকজনে ঘোরা ছিল, কারণ জমিটাতে যেই নামে সেই ফাঁসে, মানে এক টাইপের পুকুর টাইপের জমি। মানে দেখতে পাচ্ছেন চারি সাইডে সব দিকে জমি আসছে, মিডিলে এখানটা জমি দেখতে পাচ্ছেন, মানে সব কুঁড়া জমি, কুঁড়া যাকে বলে বুঝতে পারছেন, গোদা বাংলায় কুঁড়া বলে। আর আপনাদেরকে বলি মানুষের উপকার করতে শিখো, 2 টাকা লস হলে অবশ্যই উপকার করে দেখো, অনেকটা মনটা ভালো লাগবে, কারণ মানুষের উপকার করা দেওয়া ভালো যেহেতু। তো দেখতে পাচ্ছেন জমিওয়ালা অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে যে জমিটা চাষ করে দিও ভাই, অবশ্যই কেউ চাষ করতে নামছে না। আর সেরকমভাবেই যা এখানে জমিয়ে নেয় সব দিকে ফসল লাগানো আছে, দেখতেই পাচ্ছেন সামনের দিকে। তো আমাদের এদিকে রাই চাষটা অনেকটাই ভালো সব করেছে। তো দেখতে পাচ্ছেন এনার জমি এখানটায় কেয়ার। তো দেখতে পাচ্ছেন পুরো জমিটা একবারে চতুলতা জমি, মানে অনেক ভালো জমি, তবুও কেউ চাষ করে দিতে চাইছে না, কারণ জমিটা ফাঁসান বলে। তো আমি নেমে গেলাম প্রায় সাহস নিয়ে। তো দেখতে পাচ্ছেন সাহস নিয়ে নেওয়ার পর অবশ্যই গাড়িটি চলতেছে, আমার এমনি চাকার বিট নাই, অথচ গাড়িটি ভালো চলতেছে, মানে বাঁ পাকে গাড়িটি ঘোরাচ্ছে এই কারণের জন্য। তো আপনাদেরকে বলি যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই, কারণ আপনাদের নিত্য নতুন ভিডিও দিব, আমি অনেক উপহার ভালোবাসা দিব আপনাদেরকে, ভালো ভালো ভিডিও দিব। তো দেখতে পাচ্ছেন যে
চাষ খুব সুন্দরভাবে করে দিচ্ছে আমার ভাই। তো দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে গাড়িটি চালাচ্ছে, কারণ জমিটা বসে এবং চাষও খুব সুন্দরভাবে করে দিচ্ছে। আর গাড়িটি চালাচ্ছে আপনার 3 নাম্বার লোয়ে গাড়িটি চালাতেছে, কারণ দেখতে পাচ্ছেন গাড়িটি খুব আস্তে আস্তে গাড়িটি চলতেছে। তো এই সাইডে পানি আছে, তো দেখতে পাচ্ছেন এই সাইডে আবার পানি নাই। তো আপনাদেরকে স্কিপ করে ভিডিওটা দেখাচ্ছি, দুঃখিত, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই কারণের জন্য। তো দেখতে পাচ্ছেন গাড়িটি চলতেছে, এই সাইডে জল নেই বলে দেখতে পাচ্ছেন কতটা গাড়িটি বসতেছে এবং গাড়িটি বাঁধতেছে। এবং এসব জমি চাষ করতে গেলে লাভ হবে না রে ভাই, তেল ফুরাবে খুব, বুঝতে পারছেন। মানুষের উপকার করে দিচ্ছে এটাই মেলায়, আর মানুষের উপকার করে দেওয়াই আমাদের কর্তব্য, কারণ পয়সা দিবে নাই দিবে কোনো ব্যাপার না ভাই, কিন্তু চাষটা করে দিতে হবে ওদেরকে, এটাই মানতে হবে আমাকে। তো দেখতে পাচ্ছেন গাড়িটি ফাঁসতেছে এবং চাকার অবস্থাটা দেখতে পাচ্ছেন কেমন অবস্থা হয়েছে, মানে কিছু বলার না রে ভাই, মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে, মানে ফাঁসবো ভাব, তবুও রিক্সে নেমে গেছি। তো দেখতে পাচ্ছেন গাড়িটি বসতেছে, মানে এই জায়গাখানে ফাঁসে বেশি, কারণ দেখতে পেয়েছেন গাড়িটি গড়তেছে না, এমন পরিস্থিতি, মানে কি বলবো, কিছু বলার না ভাই। অথচ কন্ট্রাক্ট নিয়েছি বলে ওকে অবশ্যই চাষ করে দেওয়া উচিত। তো গাড়িটি ঘুরিয়ে নিল এবং বাঁ পাকে নিচে, মানে সামনের দিকে আগাচ্ছে না গাড়ি, মানে ক্যাজলের দিক দিয়ে গাড়িটি চালাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্যাজলে কত কাদা লাগে আছে, বুঝতে পারছেন। তো এইসব জমি চাষ করে সহজে কেউ করে দিবে না ভাই, যতই বিকেটি টায়ার লাগানো থাক না কেন তবুও চাষ করে দিবে না। তো দেখতে পাচ্ছেন ক্যাজুয়ালের যদি এত অবস্থা, তাহলে বিকেটি টায়ারের কী অবস্থা হতে পারে, তাহলে বুঝতে পারছেন কেমন হতে পারে। মানে ওই কারণের জন্য কেউ গাড়িটি চাষ করে দিচ্ছিল না এই জমিটা। আমি জানি যেহেতু গাড়িটি ফাঁসতেছে, মানে বুঝতে পারছেন গাড়ির সেরকমভাবে লাভ হবে না, কারণ ওই জন্য কন্ট্যাক্ট নিয়ে নিয়েছি ওনার সঙ্গে যে 2 কন্ট্যাক্ট 3 বিঘা জমি চাষ করে দেবো। তো 3 বিঘা জমি চাষ করতে কত টাকা কত সময় লাগে অবশ্যই আপনারা জানেন। 3 বিঘা জমি চাষ করতে ম্যাক্সিমাম ধরে নেন যে 1-1.5 ঘন্টা মতন সময় লাগবে এসব জমি চাষ করতে গেলে। মানে গাড়িটি ফাঁসতেছে ভাই, যতই সময় মূল্যবান হোক, তাহলে সময় পড়লে তেল এক্সট্রা খাবে, তাহলে বুঝতে পারছেন গাড়িটি কীরকমভাবে চলতেছে। এবং আপনাদেরকে বলি জমিটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাষটি করে দিচ্ছে। হ্যাঁ, তো এটা কথা মাথায় রাখবেন যে জিনিস যাই হোক না কেন তো কৃষকদের ভালো করা উচিত। মানে একটা কথা বলি আপনাদেরকে, আর একটা কথা শেয়ার করতে চাই আমি। দেখবেন যারা কৃষক তারা দেখবেন মানে যারকে জিনিস পেটে খায় তারকে জিনিসের কোনো মূল্যবান নাই, যারকে জিনিস খায় না তারকে জিনিসের মূল্য বেশি। তো আপনাদেরকে বলি আমরা খ্রিস্টান হতে পারি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনাদের পেটে ভাত করে দেয় আমরাই করে দিই, কিন্তু কারণ যারা দেখবেন যে কোনো এসি বানাবে বা কোনো ফ্রিজ বানাবে তারকে দেখবেন অনেক অর্গে নির্ধারিত দাম রেট করে না সরকার, কিন্তু আমাদেরকে নির্ধারিত রেট করে দেয় সরকারে। তো আমরা ওই জন্য সফলতা অর্জন পাই না। আপনাদেরকে বলি একটা কথা, একটা হিসাব ক্যালকুলেশন করে দিয়েছি, 1 বিঘা জমি চাষ করতে প্রায় 10 থেকে 12 হাজার টাকা মতন লাগে। তাহলে বুঝতে পারছেন 10 থেকে 12 হাজার টাকার মতন যদি লাগে, তাহলে ধান হচ্ছে আমাদের গ্রামে প্রায় 1960 টাকা করে কুইন্টাল। তাহলে আমাদের এখানে 1 বিঘা জমিতে প্রায় 20 মণ মতন ধান হয়, 1 বিঘাতে 20 মণ মতন ধান হয়। আর 1 বিঘাতে কত শতক আপনাদেরকে বলি, 33 শতকে 1 বিঘা। তাহলে 1 বিঘাতে 20 মণ যদি ধান হয়, তাহলে আপনাদের রেট কত টাকা পড়বে? যদি 1960 টাকা করে যদি হয়, তাহলে 8 কুইন্টালের দাম কত টাকা পড়ছে? খুব জেলে 15-16 হাজার টাকা মতন পড়ছে। তাহলে 15-16 হাজার টাকার মধ্যে ধরেলেন যে 12-13 হাজার টাকা খরচা, তাহলে ক টাকা লাভ থাকছে? 3000। 6 মাসে 3 হাজার টাকা লাভ, তাহলে কী লাভ রে ভাই? দিন গেলে তো 25 টাকা করে লাভ হচ্ছে না, মানে এমন পরিস্থিতি। তো কিছু করে লাভ নয়, মানে কি বলবো ভাই, পেটের দায় করতে হয় বলে করতেছে মানুষ, কারণ পেটে খেতে হবে বলে খায়, নাহলে এইসব চাষ করে লাভ নয় রে ভাই। অবশ্যই আপনাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি কথাটা ভুল বললাম কি খারাপ বললাম, অবশ্যই জানাবেন। যে এই ধান চাষ করে যদি কিষানদের লাভ হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি লাভ হয়ে থাকে তাহলে বলবেন যে হ্যাঁ জমি ধান চাষ করে লাভ হয়। আমার জ্ঞানের মতন ধান চাষ করে কোনো কিছু লাভ নাই। আপনাদেরকে হিসাব বলে দিই, মানে 1 বিঘা জমি চাষ করতে গেলে 1000 টাকা মতন লাগবে, এবং ডিপে জল দিতে গেলে 2000 টাকা লাগবে, তাহলে 3000 টাকা। সাহারে লাগবে 2000 টাকা, তাহলে 5000 টাকা, এবং বিছনে আবার কিনতে হবে 2000 টাকা, তাহলে কত হলো? 7000 টাকা। এবং ধরেলেন আবার পাইট মুনিশ আছে 5000 টাকা। 1 বিঘা জমিতে 5000 টাকা পাইট মুনিশে লাগবে, নারায়ণ নিরান 20-30 দিয়ে 5000, কত হলো? 7 আর 5 12 হাজার টাকা। তাহলে বুঝতে পারছেন 1 বিঘা জমি কাজ করতে 12 হাজার টাকা খরচা হয়, তার মধ্যে দাম পাচ্ছে যদি 20 মণ যদি ধান হয় বন্ধুরা, তাহলে আপনি পাবেন 15-16 হাজার টাকা। তাহলে 20 মণ যদি না ধান হয়, যদি 10 মণ ধান হয়ে যায় 1 বিঘা জমিতে, তাহলে ধরেলেন মার্ডার হয়ে যাবে কিষান। তাহলে বুঝতে পারছেন এরকমভাবে কিষানরা মরে, যেহেতু দেখতে পেয়েছেন
মানে ধান চাষ করে যে অতটা ফায়দা সেটাও নয়, এবং পেটে খেতে হয় বলে খায়, তাছাড়া কোনো এসব ধান চাষ করে কোনো লাভ না রে ভাই। আমরাও করি, আমরা ধরো 5-7 বিঘা মতন জমি লাগাই ধান চাষ, নিজে খাওয়ার লেগে 10 ভরে খাওয়ার খরচাটা করি, একবারে ফসলটা পাই বলে ওইটুকুনি লাভ, তাছাড়া যে এক্সট্রাভাবে লাভ হয় সেটা কোনো নয়। তো একটা কথা মাথায় রাখবেন ভাই, ধান চাষ করে কোনো লাভ নাই, একটা কথা মাথায়, কিন্তু কারণ তবুও ধানটা লাগাতে হয় কারণ পেটে খেতে হয় বলে। কিন্তু অন্য কোনো ফসল হলে এইসব জিনিস লাগার থেকে না লাগাটা অনেক ভালো। তো ভালো থাকবেন বন্ধুরা, আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে যাবেন অবশ্যই বন্ধুরা। তো দেখতেছেন আলের ভিতরে উঠতেছে জমি চাষ করে ফিনিশিং করে। তো দেখতেছেন গাড়িটি ফাঁসে এসলো একটুকের জন্য, তো তবুও পেছনে গাড়িটি নিয়ে নিল। তো এখান থেকে গাড়িটি উঠবে না যেহেতু নেমে গেছে এখান থেকে, সে কারণে যেন ওই বাম সাইড দিয়ে গাড়িটি বসতেছে। তো এখন আবার ট্রাই করে দেখতেছে যদি উঠে, তো দেখা যাক গাড়িটি উঠতেছে কি না উঠতেছে। তো দেখতেছেন বন্ধুরা রিক্স নিয়ে গাড়িটি উড়াচ্ছে, তবুও দেখুন কি অবস্থা হয়ে যাচ্ছে। দেখতেছেন ও গাড়িটি বাম সাইডটা বসে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন গাড়িটি উঠলো না। তো ভালো থাকবেন বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন।